তো বন্ধুরা, ইউটিউবে এখন কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইউটিউব আমাদের ওয়াচ টাইমটা অনেকটা করে কেটে নিচ্ছে। ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে প্রায় অনেকেই মেসেজ করেছে যে আমার 200 ঘন্টা ওয়াচ টাইম কেটে নিয়েছে। কেউ 150 ঘন্টা বলছে কেটে নিয়েছে, কারো 250 ঘন্টা কেটে নিয়েছে, কারো বলছে সেকেন্ড টাইম আবার 90 ঘন্টা, আবার একবার 150 ঘন্টা, একবার 90 ঘন্টা কেটে নিয়েছে। তো এগুলো কেন করছে ইউটিউব, পুরোটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যেমন ইউটিউবের এটা রুল আগের থেকেই ছিল, কিছু আমাদের ইনভ্যালিড ওয়াচ টাইম হয়। তো ইনভ্যালিড ওয়াচ টাইমটা কি এই ভিডিওতে তোমরা জানতে পারবে, আর তোমাদের ওয়াচ টাইমটা কেন কাটছে ইউটিউব এটাও জানতে পারবে। তো বন্ধুরা, ওয়াচ টাইমটা অ্যাকচুয়ালি কাটছে ওদের যারা নাকি মিউট লাইভ করে, বা যাদেরকে অনেকে সাপোর্ট করছে একের থেকে বেশি আইডি দিয়ে, অনেক একজনে 2-3টা আইডি দিয়ে সাপোর্ট করছে লাইভে, তাদের ওয়াচ টাইমটা বেশি করে কাটা যাচ্ছে। তো এগুলো পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলছি এখনই। তাহলে কি নাইট লাইভ করা বন্ধ করতে হবে আমাদের? না, এরকম তো আর না, বন্ধ করতে হবে না। কেননা নাইট লাইভ করলে মিউট লাইভ না ছাড়া তো ওয়াচ টাইমটা আর কমপ্লিট হবে না। তাই এগুলো অবশ্যই করতে হবে, কিন্তু ইউটিউব যখন তোমাদের ওগুলো চেক করবে, সব সময় এটা চেক করে না, যখন চেক করবে তখন একটু কেটে যাবে, এটা তো কিছু করার নেই। তো কেন কাটছে এখন আমি রিজনটা বলছি তোমাদের। দেখো, ইউটিউব ওয়াচ টাইম দেয়, ইউটিউব সব সময় বলে যে তোমাদের ভিডিওতে নিজের ভ্যালু থাকা দরকার। তো মিউট লাইভ যখন তোমরা করছো, তোমাদের তো ভিডিওতে কোনো ভ্যালু নেই, তোমরা জাস্ট লাইভটা অন করে ঘুমিয়ে পড়ছো। তাই আর পাবলিক আসে তোমাদের সাপোর্ট করছে আর ওয়াচ টাইমটা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা তো ভিডিওতে কিছু দেখাচ্ছ না। এর জন্যই ইউটিউব ওয়াচ টাইমটা তোমাদের কেটে নিচ্ছে। তাছাড়া আরেকটা রিজন আছে, যেমন ধরো একই ওয়াইফাই দিয়ে অনেকে কি করছে, 2-3টা ফোনে একই ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করে তোমাকে সাপোর্ট করছে। তখন ওই ওয়াচ টাইমটাও ইনভ্যালিড, ইউটিউব ওই ইনভ্যালিড ওয়াচ টাইমগুলো তোমার কেটে যাচ্ছে, যখন নাকি তোমার ওই লাইভটা ইউটিউবের সিস্টেম একটু চেক করে দেখবে, তখন কি করবে, ওই ওয়াচ টাইমগুলো তোমার কাটা যায়। এর জন্যই কাটা যাচ্ছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই ওয়াচ টাইম কাটার। তো এটা সবার সাথে হচ্ছে না, যাদের এইগুলো হচ্ছে। অনেক সময় কি হয়, ইউটিউব পুরোনো লাইভগুলোও চেক করে। ধরো তোমার আজকে একটাতে ভুল ভাল হয়েছে, যেমন আমি বললাম একজনের একবার বললো আমাকে 250 ঘন্টা কেটেছে, তারপর আবার বলছে যে 91 ঘন্টা আবার কেটেছে। তো এটা কেন হয়েছে, ইউটিউবের যখন মনে হবে যে না, তুমি ইনভ্যালিড ওয়াচ টাইম নিচ্ছ, তুমি ভুল রাস্তায় গিয়ে ওয়াচ টাইমটা তুলছো, তখন ইউটিউব কি করে, তোমার হয়তো আরো পুরোনো ভিডিও চেক করলো, পুরোনো ভিডিও চেক করে ওই সেম জিনিসটা যদি দেখতে পায়, তখন আরো ওই কিছুটা ওয়াচ টাইম আরো তোমার কেটে নেয়। তাছাড়া তোমরা যদি ধরো কোনো ওয়াচ টাইম পারচেজ করেছো, এগুলো ওয়াচ টাইম তোমাদের কেটে নেবে। কথাটা শুনে অনেকে এখন হয়তো বলবে, এইভাবে তো অনেকেই লাইভ করে চ্যানেল মনিটাইজ করে ফেলেছে, ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, এই রুলটা তো আগের থেকেই ছিল, কিন্তু অনেকের হয়েছে ইউটিউবে আগে এত একটা চেক করতো না, তাই সবার হয়ে গেছে, তোমাদেরও হবে। এমন না যে সব সময় তোমাদের পিছনে ইউটিউব লেগে থাকবে, সব সময় তোমাদের ওয়াচ টাইমটা কাটবে, এরকমটা হবে না। তোমাদেরও ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, কিন্তু কি ওই যে মাঝে মধ্যে এখন একটু বেশি চেক করছে, কেন দিন দিন ইউটিউবে ক্রিয়েটার বাড়ছে, ইউটিউবার বাড়ছে, আর কতজনকে মনিটাইজেশন দিবে। তার জন্য ইউটিউব একটু স্ট্রিক্ট হয়ে কাজগুলো করছে, চ্যানেলগুলো একটু বেশি করে রিভিউ করছে, তাই এই অসুবিধাটা সবার সাথে হচ্ছে। তো এটা কিছু করার নেই, তোমাদের হয়তো কখনো কখনো একটু ওয়াচ টাইম কাটবে, বা আবার যখন তোমরা এই ধরনের করতে থাকবে লাইভ, ওয়াচ টাইম উঠেও যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও, অ্যান্ড চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।